ঘটপট ওই ঘরটা যখন বিসর্জন দেবে তখনই এইটা কোথায় গেল ঠাকুরের? আমরা এখন ঠাকুর বিসর্জন দিতে এসেছি। বিসর্জন তো আমরা দেবো না, গাছতলায় বসিয়ে যাবো। হ্যাঁ ওই যে ওইখানে যে বসাবে। না না ঘরটা জলে ফেলতে যায় না? হ্যাঁ ঘটপটগুলো ওই যে ওইখানে, এই যে এইখানে বসিয়ে দেবে। হ্যাঁ ঠাকুরকে জলে দিও না। হ্যাঁ 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 আগে ঘুরিয়ে নেবে 7 বার। হ্যাঁ 7 বার। 2 3 4 5 6 7। ঘরটা জলে দিয়ে জলে ছিটে হ্যালো সোনা মালাটা জলে দিয়ে তাহলে সোনা তো ওইখান থেকে ওই জলে কিন্তু দিতে হচ্ছে, দেয় না। এই জলটাতেই সবাই দেয়, ওই জলে দিতে দেবে না। লাগে না কত করে জল ব্যাগটা তো আমাদেরই ব্যাগ, ব্যাগটা নিয়ে যাব। হ্যাঁ কেউ যাবে? আর কাকিমা যাও না, কাকিমা ও কাকিমা যাও না, টোটোতেই তো যাবো। বসে বসে হচ্ছে চলে যাবে, যাও। যাও না কাকিমা, যাও না, কি হবে? আরে একটু টোটোতেই তো যাবো, অসুবিধা কি আছে? আরে যাও না, এরকম ডেলি ডেলি এরকম হচ্ছে আসা হয় নাকি? 40 টাকা হচ্ছে। ওই পনির দোকানে চলে যা, পনির দোকানে। কি করছি, আমাদের এখন নতুন ঘর হচ্ছে উপরে, সেটার ওখানে কাজ চলছে। এখান থেকেই দেখাচ্ছি আমি। এই দেখো, যেটার জন্য আমাদের ঘরটা পুরো ধুলো ধুলো হয়ে যাচ্ছে, কিন্তু কি করবে, নতুন ঘর এখন, কাজ ব্যস্ত হবেই, কিছুই করার নেই। এই দেখো বন্ধুরা, আমাদের অলরেডি ঠাকুর ভাসান হয়ে গেছে, আর আমরা আজকে সবাই খুব টায়ার্ড, বাট আমরা আজকে সবাই ঠিক হয়েছে যে আজকে আমাদের ঘরে চিকেন কষা আর আমার জন্য মাছ ভাজা সঙ্গে আলু ঝোল দিয়ে, আর বাকি সবাই আজকে চিকেন কষা আর ভাত খাবে। আমরা ভেবেছিলাম আজকে সকালে আমরা খিচুড়িটাই খাবো, কিন্তু খিচুড়িটা যাই হোক একটু নষ্ট হয়ে যাওয়ায় আমরা খেতে পারলাম না। তো এখন আমাদের রান্নার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। বোধিসত্ত্ব বলতে অ্যাজ ইউজুয়াল মোবাইল দেখছে, হ্যাঁ মোবাইল দেখছে। আর এই দেখো আমার মেজদি ভাই এখন বসে বসে এক থালা রসুন ছাড়াচ্ছে, যদিও অল্প রসুন আমিও এখানে ছাড়িয়েছি, আর এখন বাকিটা ছাড়াচ্ছে। এখন এইসব করেই চলছে। বলো কেমন আজকে টায়ার্ডনেস আছে না নেই?
বর কি করছে সেটা দেখি আর সেটাও গিয়ে আমি দেখিয়ে আসবো। তুমি আগে বলো যে আজকে টায়ার্ডনেস আছে না নেই? বেশি টায়ার্ডনেস লাগছে, বেশি টায়ার্ডনেস আছে না? চোখ মুখ ব্যথা, মানে মাথা ব্যথা করছে। সত্যি আমরা আজকে প্রচণ্ড সবাই আজকে আমরা টায়ার্ড আছি, কিন্তু এই টায়ার্ডনেসের মধ্যেও একটা শান্তি আছে বলো। যাই হোক, এই দেখে নাও তোমরা, এখানে রসুন ছাড়ানো চলছে এখানে। এবারে আমরা একটু কিচেনের দিকে যাচ্ছি। কিচেনের দিকে এখানে মা আর ওরা দুজনে মিলে, ও আজকে বলেছে আমি আজকে চিকেন রান্না করব, ওই জন্যই দেখো পেঁয়াজ কেটে নিচ্ছে। আর এখন এই লঙ্কা এনেছে, লঙ্কাগুলো কি করবে, চিড়ে নেবে না কি করবে, মিক্সিতে দেবে? চিড়ে নেবো তো, একটু হাই করে দাও আমাদের দর্শকদের। আমাদের ভাসান হয়ে গেছে, এই দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছে। আজকেও বলেছে আজকে আমি আজকে চিকেনটা রান্না করব, করুক, আমরা আজকে সবাই একটু রেস্ট করছি। আর আমরা সবাই আজকে সকালে পরোটা আর তরকারি দিয়ে টিফিন করেছি। ওই দেখো ওদিকে মিষ্টিও ছিল, মা এখানে মাছগুলো ধুয়ে নিচ্ছে। দেখো ওই ওদিকে দেখো মাংস ধোয়া চলছে, আজকে আমাদের ঘরে চিকেন হবে, মা মাংস ধুয়ে নিচ্ছে। আর এদিকে মাছ আছে, ওদিকে ভাত বসানো হয়ে গেছে। ব্যাপক গন্ধ বেরোচ্ছে, এই বাথরুম থেকে বেরিয়েই ফার্স্ট এই গন্ধটাই আমার নাকে গেছে। কষানোটাও খুব সুন্দর হচ্ছে, কালারটা তো হেভি এসছে। এখন এখানে মশলা কষানো চলছে, এই যে এখানে আলু ভাজা হয়ে গেছে, এখন এই মশলা কষানো চলছে। এবার এই যে এখানে মাংসটা দেওয়া হচ্ছে, আরো সুন্দর করে কষানো হবে। আর এখানে সুন্দর করে মাংসটা কষানো চলছে। আর আজ আমার কর্তামশাই আজকে রান্না করছে, দুপুরের রান্নাটা বলছে আজকে আমি চিকেন করব। এমনিতেও এটা মাঝে মাঝেই করে থাকে, আজকে আবার নিজের রান্নার ট্যালেন্ট দেখাতে চলেছে। কষানো হলে একটু দিয়েও টেস্ট করতে সুন্দরই হচ্ছে, আশা করছি কষানোটা খুব ভালোই হচ্ছে। যাক, এটা পেয়ে আশা করছি আজকে সবাই খিচুড়ির দুঃখটা ভুলে যাবে। বলো মা, খিচুড়িটা থেকে পুরো গন্ধ বেরিয়ে গেছে এখন। কষা কষা মাংস বন্ধুরা দেখে নাও। আবার আমরা আসছি একটু পরে। এখন এখানে চিকেন টেস্টিং চলছে, আর একটু নুন লাগবে। এখন এখানে চিকেন টেস্টিং চলছে, আর একটু সেদ্ধ হবে, আর একটু সব হবে। আমরা রাক্ষস খেলি, কি বলছো? আমরা রাক্ষসী, মাংস ছাড়া যাবে না। এই যে ফাইনালি এখানে মাংস রেডি হয়ে গেছে। এখন বাজে 3:30, এখন বাজে 3:30। মাছ ভাজা তো মাংস একটু কষিয়ে করতে গেলে একটু টাইম লাগে। দেখো মাছটাও পুরো একদম কড়কড়া করে ভাজা হয়েছে। আমি ঠিক এরকমই ভাজা খেতে ভালোবাসি, ঠিক ওরকমই হয়েছে। মাংসটা একদম মনে হচ্ছে খুবই খেতে টেস্টি হবে। হয়তো আরেকটা মাছ ভাজা হচ্ছে, এটা হলেই আমাদের হয়ে যায় মাংসটা রেডি। বা যে যে খাবে খেয়ে নিতে পারে। সুন্দর লাগছে, 2 পিস মাছ ভাজা উঠিয়ে নেওয়া হয়েছে, আরেক পিস ওখানে দেওয়া হয়েছে। ফাইনালি এখন মাংস ভাত খাওয়ার পালা। এখন বাজে 4:45। আজকে একটু আমাদের দেরি হয়ে গেছে, বাট ইটস ওকে।
দেখাচ্ছি এখন। ভয় পায়। দেখ আবার ওটা বের করে না এইদিকে। আরে জিও কি করবি এটার উপর দাঁড়াবো এটা। এখন খেলছে, ওর কাকার সাথে এখন খেলছে বোধিসত্ত্ব, খুব মজা পেয়ে গেছে এখন। না মাথায় একটা বল মারো না না। যা বোঝো কি করছিস? বোঝোর পম এখন খাটের নিচে ঢুকে গেছে। বোঝো এখন পম নেওয়ার চেষ্টায় আছে। বুঝলু পম নিবি? দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি দিচ্ছি, পম দিচ্ছি। এই যাও আসো, দাঁড়াও তোমাকে আমি পম দিচ্ছি, দাঁড়াও। এখন খাটের নিচে ঢুকে গেছে বোঝোর পম। বোঝো এখন পম নেওয়ার চেষ্টায় আছে। দিচ্ছে দাঁড়া, দিচ্ছে। হ্যাঁ শোনা, দেবে। তাহলে বন্ধুরা তোমরা সবাই দেখতেই পেলে যে আমরা কিভাবে ফাইনালি এই পুজোটা সম্পন্ন করলাম। যতটা পেরেছি, যেভাবে পেরেছি মন দিয়ে পুজোটা করার চেষ্টা করেছি। আর এই পুজোটা করে আজকে সত্যিই আমার খুব শান্তি লাগছে। আমার এই ব্লগটা এতটাই বড় ছিল যে এটাকে আমি একটা পার্টে দিতে পারিনি, তাই আমি এটাকে 3টে পার্টে ভাগ করে দিয়েছি। আশা করি তোমাদের সবার আমার এই আজকের এই ব্লগটা, যেটা আমি 3 ভাগে ভাগ করে দিলাম, শীতলা পুজো বিকেলে কি করলাম আর তার পরের দিন। যাই হোক, আশা করছি তোমাদের সবার এই ব্লগটা খুব ভালো লেগেছে। বাড়িতে এসে বোধোকে অনেক আদর করছিলাম, কারণ বোধোর সাথে একটা দিন থাকতে পারিনি, তাই বোধোকে অনেক আদর করে নিচ্ছিলাম। এই দেখো, বোধো আমরা না থাকলে প্রচণ্ড মনমরা হয়ে যায়। ও তো আসলে একটা বাচ্চারই মতো, তাই না? যাই হোক বন্ধুরা, প্রচণ্ড ভালো লাগলো। সপরিবারে সবাই মিলে অনেক আনন্দ করে, অনেক ভক্তির সাথে, শান্তির সাথে এই পুজোটা করলাম। আর তোমরাও আমাকে জানিও যে তোমাদের সবার আমার এই ব্লগটা কেমন লাগলো। তাহলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আর ততদিন তোমরা সবাই দেখতে থেকো ইটস ঈশানী। আর এখন দেখে নাও বোধো যখন সকালে ওঠে বোধো কীরকম করতে থাকে। বোধো সকালে উঠেই একটু সবাইকে আদর করতে থাকে, না করলে বোধোর দিনটা তো শুরু হয় না। আর এইভাবেই আমাদের সকালটা শুরু হয় বোধোর সাথে। তো যাই হোক বন্ধুরা, কালকে আমি যেই ব্লগটা দিতে চলেছি সেটা আমার একটা লেট আপলোড। আমাদের খড়গপুরে একটা বইমেলা হয় প্রত্যেক বছর জানুয়ারি মাসে, সেটা নিয়ে বহু কারণবশত সেটা আগে দেওয়া হয়নি, বাট সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এরপর আশা করছি তোমাদের সেটা ভালো লাগবে। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।